শুরু হয়ে গেছে। এখন আমরা যমুনায় আছি। সবাই পাওয়া যায়, হাতগুলা উঁচা করো। যমুনার পাড় থেকে প্রশান্ত বলছি, আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। আজকে আমরা আসছি চৌহালি। এটি কিন্তু যমুনা নদীর পাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যমুনা। আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম চলছে। আর এখন বৈশাখ মাস হওয়াতে গরমের তীব্রতা এমনিতেও একটু বেশি। তবে ভেবেছিলাম নদীর পাড়ে আসলে হয়তো বা একটু শান্তি পাবো, একটু হয়তো বাতাস পাবো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের গন্তব্য হচ্ছে যমুনা নদীর পাড়ে। এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা, যেটি একদম যমুনা নদীর পাড় ঘেঁষে অবস্থিত। এটি সিরাজগঞ্জের একটি অবহেলিত উপজেলাও বটে। যেহেতু নদীর অপর প্রান্তে এই উপজেলাটি, তাই এখানে খুব একটা অবকাঠামোগত উন্নয়ন নজরে পড়ে না। নদীর পাড়ের বেলেমাটি হওয়ায় এখানে স্থায়ী স্থাপনা তৈরি করাটাও যথেষ্ট দুষ্কর। তার উপর নদী ভাঙার ভয় তো আছেই। যদিও গত 10 বছরে এই এলাকাতে তেমন একটা নদী ভাঙেনি। যাই হোক, আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। আমরা টঙ্গী গাজীপুর হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠেছি। এখান থেকে আমরা চলে যাব টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে গ্রামের ভেতরের সরু পথ হয়ে আমরা চলে যাব নাগরপুর। আমরা প্রধান সড়ক থেকে এখন টাঙ্গাইল শহরে যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি। একদম চকচকে ঝকঝকে রাস্তা পার হওয়ার পরেই আমরা চলে এসেছি টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড। এটি হচ্ছে টাঙ্গাইল শহর। টাঙ্গাইল শহরের এই নিরালা ঘর রেস্তোরাঁ থেকে আমরা আমাদের দুপুরের খাবার সম্পন্ন করলাম। খাবারের মান একদম এভারেজ, খুব একটা ভালো ছিল না। টাঙ্গাইল থেকে বের হয়ে আমাদের এখনকার গন্তব্য নাগরপুর, যেটি এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার দূর। রাস্তার অবস্থা খুব একটা খারাপ বলা যাবে না, যদিও রাস্তার কাজ চলছে, এই জন্য মাঝে মাঝেই ভাঙা রাস্তা পাওয়া যাচ্ছে। অসম্পূর্ণ রাস্তাতেও এখানে ব্রিজের টোল নিতে দেখা গেল। গুগল ম্যাপের সহযোগিতায় আমরা টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিলাম। ভেতরের শান্ত নিরিবিলি গ্রামীণ সরু পথ ধরে আমরা এগোচ্ছিলাম নাগরপুরের উদ্দেশ্যে। গাছপালা, দুই দিকে ফসলি জমি দেখতে দেখতে ভালোই সময়টা কাটছিল। নতুন পিচ ঢালা সরু রাস্তা দেখতে ভালোই লাগছিল। আমাদের মনেই হচ্ছিল যে রাস্তার কাজ মনে হয় খুব রিসেন্টলি করা হয়েছে। তবে সামনে আমাদের জন্য যে এমন চমৎকার একটি সারপ্রাইজ থাকবে সেটি চিন্তা করিনি। সামনের গাড়িটি দেখে বুঝতে বাকি রইল না যে রাস্তার কাজ এখনও চলছে। রাস্তায় পিচ ঢালার কাজ চলছে। রাস্তার ঠিক মাঝখানে রোড রোলারটি দাঁড়িয়ে আছে। রোড রোলারের ড্রাইভারকে পাওয়া যায়নি, তো এই জন্য রোড রোলারের ড্রাইভার আসা আগ পর্যন্ত আমরা এই ঈদগাহ মাঠের ভেতরে আমাদের গাড়িটিকে কিছুক্ষণের জন্য পার্ক করেছি। আর এই সুযোগে আমি বের হয়েছি আশেপাশে একটু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে। প্রচণ্ড গরম, এর মধ্যে গরম গরম উত্তপ্ত এই বিটুমিন মেশানো পাথরগুলি রাস্তায় বিছানো সত্যিই খুব কষ্টসাধ্য কাজ। ঘোরার জন্য কত সুন্দর জায়গা আছে না এখানে, দেখতেছি তুমি। রোড রোলারের ড্রাইভার হয়তো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে সামনে একটি সুন্দর বটগাছ দেখতে পাচ্ছি এবং বটগাছের পাশেই বিস্তীর্ণ ধানি জমি, তাই একটু নিচের দিকে নামলাম। একটু পরেই লক্ষ্য করলাম রোড রোলারটি চলছে, তার মানে রোড রোলারের ড্রাইভার খুব তাড়াতাড়ি চলে এসছে। আমাদের গাড়িটিও হয়তো ইতিমধ্যে সামনের দিকে চলে গেছে। আমরা চলে এসেছি, মনে হয় ঝামেলা থেকে পার পেয়ে গেছি। আমরা নাগরপুর থেকে চৌহালির দিকে রওনা দিয়েছি। রাস্তা যথেষ্ট ভাঙা, রাস্তার কাজ চলছে, তবে রাস্তায় প্রায় এইরকম মালটানা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, যেটি দেখতে সত্যি ভালো লাগছে।
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যমুনা নদী। রাস্তাটি শেষ হয়ে একদম নদীর পার পর্যন্ত চলে গেছে। আমাদের ঠিক সামনে পশ্চিম দিকে হেলে পড়া সূর্যটিকে দেখতে সত্যিই খুব ভালো লাগছে। আরে সোজা নামাই দিলি তো আবার বামে গেল দরকার আছে। পশ্চিমে হেলে পড়া সূর্য নদীর পানিতে একটি চমৎকার সোনালী রঙের অবয়ব তৈরি করেছে, যেটি দেখতে খুবই ভালো লাগছে। আমরা গাড়িটি নিয়ে একদম নদীর পাড়ে চলে এসেছি। যমুনা নদী, সূর্য এবং নদীতে ভাসমান নৌকো এখানে একটি চমৎকার মায়াবী পরিবেশ তৈরি করেছে। আমরা নদীর পাড় ধরে সামনের দিকে এগোচ্ছি। গাড়ি থেকে নেমে নদীর পাড়ে দাঁড়াতেই একটি চমৎকার রৌদ্র উজ্জ্বল সোনালী আভা আমাদেরকে যমুনায় স্বাগত জানালো। এখন নদীর পাড় ধরে হাঁটছি। নদীর ওপরে একটি নৌকো উঠিয়ে রাখা হয়েছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। যমুনা নদীর এই পাশের অংশে দেখতে পাচ্ছি এখানকার যান্ত্রিক নৌযানগুলো যথেষ্ট লম্বা। যাই হোক, আমরা এখন আছি যমুনার পাড়ে। এটি চৌহালি উপজেলার একটা অংশ। আমরা এখন একটু বোটে ঘোরাঘুরি করব। আমাদের সাথে আছে কাব্য, প্রভা এবং মহাদেব। পেছনের সূর্যটা খুব সুন্দর। পরন্ত বিকেল, সূর্য ডুবছে। এদিকে একটা ট্রলার যাচ্ছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম চলছে। আর এখন বৈশাখ মাস হওয়াতে গরমের তীব্রতা এমনিতেও একটু বেশি। তবে ভেবেছিলাম নদীর পাড়ে আসলে হয়তো বা একটু শান্তি পাবো, একটু হয়তো বাতাস পাবো। যে এত বিস্তীর্ণ ফাঁকা এলাকা ভেবেছিলাম এখানে হয়তো একটু স্বস্তি পাবো, বাতাস পাবো, কিন্তু এখানেও কোনো বাতাস পাইলাম না। যমুনার পাড়ে অনেক গরম। মহাদেব একটু হাই দিয়া দাও, তোমার অনেকদিন পর দেখা গেছে। আমাদের সাথে এখন আছে মহাদেব। আমাদের কোম্পানি দিতে চলে আসছে নিজের দোকান বন্ধ করে। ব্যাপার না। পরন্ত বিকেলের সূর্য দেখো যমুনার পাড়ে, অথচ ভ্যাপসা গরম, একটুও বাতাস নাই। আমরা ঠিক করেছি নদীতে ঘোরাফেরা করব, তো এই জন্য একটি বোট ভাড়া করতে হবে। এখন বোটের মালিককে খোঁজার প্রক্রিয়া চলছে। বোটের মালিক যে ঠিক কোন দোকানে বসে চা খাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আমরা মোটামুটি আশেপাশে খুঁজে বোটের মালিককে পেলাম না, বোটের চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে বোটের চালককে বোটেই খুঁজে পাওয়া গেছে। তা আমরা এই বোটটি হায়ার করেছি 1 ঘন্টার জন্য। আসো 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 আসো, আস্তে আস্তে আসো। ব্যাপার না, এই তো হয়ে গেছে, সবাই উঠছি। ইঞ্জিন শুরু হয়ে গেছে। এখন আমরা যমুনায় আছি। বাহ, সবাই পাওয়া যায়, হাতগুলা উঁচা করো। অনেকদিন পর যমুনায় ঘুরতে বেরোলাম। নদীটা এখন অনেক শান্ত। বর্ষাকালে পাড়ে দাঁড়ানো যায় না, ঢেউ টাইনা নিয়ে যায়। এটা হচ্ছে একটা চ্যানেল, এই চরের ওই পারে আরেকটা চ্যানেল। যাক ভালো, চলো একটু মাথার দিকে যাই। কালো মাটিতে বাদাম বনে, বাদাম যদি আপনি সময় নিয়ে আসতেন তাহলে বাদাম খেতে দেখা যেত ভিতরে। বাদাম তুলে খাইতেও পারতেন, কাঁচা বাদাম, সেই
আমাদের চরের দিকে নামছি। চর, এটা হচ্ছে যমুনার মাঝখানের চর। আমরা আপনারা দেখলেন যে আমরা কিন্তু বোট দিয়ে এখানে আসছি। তো যমুনার মাঝখানে চর বলতে এই দেখতে পাচ্ছেন আমার পেছনের সাইড দিয়ে কিন্তু যমুনা নদী চলে গেছে। এই যেই চরে আমরা নামলাম, এই চরের সামনের অংশ দিয়েও কিন্তু যমুনা নদী চলে গেছে। আর চরে চাষাবাদ হয়, দেখতেই পাচ্ছেন, একদম চাষ করা জমি। সুন্দর একটা পরিবেশ। এখানে ঝাউবনের মতো ঘাস লতাপাতা উঠে আছে, সম্ভবত ঝাউবন। আর এখানে বিস্তীর্ণ চরের যে জমি আছে এগুলি সব চাষ দেয়া দেখতে পাচ্ছি। ঠিক এই দিক দিয়ে দেখেন আপনার ট্রাক্টরের চাকার ছাপ কিন্তু দেখা যাচ্ছে। তো এই চরের মাঝখানে ট্রাক্টর কিভাবে আসছে আমি জানি না, সম্ভবত নৌকায় করে আসে, বড় বড় ট্রলারের মতো নৌকা, সেটাতে করে হয়তো আসে। আর চরটা কিন্তু আসলে বিশাল বড়, চরের দুপাশ দিয়েই কিন্তু যমুনা নদী বয়ে গেছে। এখন একেবারে পরন্ত সন্ধ্যা। আমরা শহরে থাকলে হয়তোবা এখন অন্ধকার নেমে আসতো। আমি এখন নদীর পাড়ে আছি, এটার চারপাশে দিয়ে কিন্তু কোনো উঁচু স্থাপনা নাই। যেহেতু নদীর পাড়ে আছি এই জন্য এই জায়গাটা কিন্তু এখনও আলো আছে, চারদিকটা ফাঁকা থাকার কারণে এখনও এখানে আলো আছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সূর্য ডুবতে। এই পুরো এলাকাটা কিন্তু শীতের সময়ে পুরো দমে সরিষা চাষ করা হয়, পুরো এলাকাটা একদম হলুদ হয়ে থাকে। এমনিতে কি বাদাম চাষ হয় চরে? আর বড় ধান হয়, মানে এটার যেহেতু চারদিকে বাদ দেওয়া নাই সুতরাং ভাঙার সম্ভাবনা থাকে, তাই তো? এই জন্য মানুষ থাকে না। অনেক পাখি আছে এখানে, টুনটুনি পাখি মনে হয়। আমরা খুব বেশি সময় হাতে নিয়ে আসিনি, আমরা যখন আসছি তখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো তারপরও আমরা 1 ঘন্টা সময় নিয়ে একটি ট্রলার ভাড়া করি। ওই পাশে যে সুতার মতো অংশ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল, ওখান থেকে আমরা এসেছিলাম। তো এই জায়গাটাতে আমাদের কাব্য আছে, ফটো সেশন করতেছে। চলো, আমাকে দেখা যায়? আমাকে দেখছো? আমাকে দেখছো? সবাই মোটামুটি নেমে গেছে, আমাদের প্রভা নৌকায় আছে। কিছুক্ষণের মধ্যে আমরাও সবাই নৌকায় চলে যাব। সূর্য ডোবাটা সুন্দর লাগতেছিল ওই পার থেকে। গরম লাগতো বেশি? গরম লাগলেও হালকা বাতাস থাকতো। চলো চলে যাই নাকি? মহাদেব আসো। জুতার অবস্থা 13টা। আমরা এখন নৌকায় ব্যাক করছি। লাভ দিয়া ওই পার যাইতে পারলে 2 টাকা। আরে বাবা এই পাশ দিয়ে নামো, নামো নামো। দেখ পাড়া দেয় কই বোকা। ইয়া চলে আসছে। চল, তাড়া নাই, ভাদ্র মাসে আসতে হবে তারা দেখতে হলে। তারা দেখতে হলে আসতে হবে ভাদ্র মাসে। মনে করো এখন তারা দেখা যায় তো, এখন কম, ভাদ্র মাসে পুরো আকাশে তারা থাকবে। এখন আপনি পারে যায় আধা ঘন্টা বা 10 মিনিট আমার কাছে মধ্যে মিষ্টি, এই ভালো মিষ্টি দোকান কোনটা আছে? চলেন যাই। হ্যাঁ যাবো। ঘাস খাচ্ছি আমি কাব্য, আমরা সবাই। এটা হচ্ছে চরের ঘাস, অনেকটা আখের মতো লাগে। আখের মতো না? আখের মতো লাগে। হ্যাঁ যাও, ছবি তুলে দিই কাব্য, ছবি তুলে দিই। একটু কষ্ট দিলাম ভাই, একটু ছবি তুলবো তো।
অন্ধকার হয়ে গেল চুল ছাড়ার পরে। ক্যামেরা তো ভালো। জঙ্গলি কুসর চাবাচ্ছি। আমাদের ভ্রমণ মোটামুটি শেষ। আমরা এখন আমাদের গন্তব্যস্থলের দিকে ফেরত যাব। যাই হোক, এই ছিল আজকের মতো যমুনার পাড় থেকে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ। আমরা যমুনা নদী পার হয়ে মূল ভূখণ্ডে চলে এসেছি। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোথাও। টাটা।